আসসালামু আলাইকুম। চলে এসেছি আমি কর্মবাড়ির পক্ষ থেকে নিশাত পাশা। এখন আমি আপনাদেরকে রান্না করে দেখাতে যাচ্ছি প্লেন পোলাও, যেটা সম্পূর্ণই সাদা পোলাও, যেটা আমরা প্রায় খেয়ে থাকি বাসাতে। তো আমি এখানে চাল নিয়েছি, আমার এখানে চাল আছে 1 কাপ মতো। এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমার লাগছে এখানে আমি কিশমিশ নিয়েছি, হালকা একটু গরম মশলা পেস্ট করে নিয়েছি। এখানে আমি আদা পেস্ট নিয়েছি, জিরা পেস্ট নিয়েছি, সবই আমি অল্প অল্প পরিমাণে নিয়েছি। গরম মশলা নিয়েছি আর শাহি জিরা নিয়েছি। শাহি জিরাটা হয় কি একেবারে ছোট ছোট দানার মতো হয়, যেটা আসলে দেখতেই পাচ্ছেন ছোট দানা। লবণ নিয়েছি, রান্নার জন্য আমি রেগুলার তেলটা নিয়েছি, চিনি নিয়েছি 2 চামচ মতো। আমি রান্নার জন্য চুলায় চলে এসেছি। চুলায় একটা প্যান নিলাম, প্যানটা গরম অবস্থাতে আমি এখানে সয়াবিন তেল দিলাম। আমি তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করছি। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে জিরে বাটা, আদা বাটা এবং গরম মশলা বাটাটা দিলাম। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এখানে চালটা দিয়ে দিচ্ছি। মশলাটা কাজ করে দিচ্ছি, এটা আমি অল্প আছে ভাজবো। ভেজে নিচ্ছি, এটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ আমার ফ্লেভারটা না আসবে। আমি 15 মিনিটের মাঝে একবার ফিরে আসলাম। আমি এখন এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আমি ফ্লেভারের জন্য দিচ্ছি। আমি এখানে কিছু কিশমিশ রেখেছি, সেই কিশমিশগুলো দিয়ে দিলাম। এবং আমি আমার রান্নার লবণ দিচ্ছি, করে দিব। আমি একটু নাড়াচাড়া করে দিলাম। আমি যে শাহি জিরাটা রেখেছিলাম সেখান থেকে আমি শাহি জিরাটা দিয়ে দিচ্ছি। এটা দিলে আমার ফ্লেভারটা খুব সুন্দর আসে, আমার ভালো লাগে। আমি 2 চামচ চিনি রেখেছিলাম, চিনিটা আমি দিয়ে দিলাম। এখন আমি এটাকে একেবারেই ঢেকে দিলাম এবং আমি 15 মিনিট পরে ফিরে আসবো। 10 মিনিট পরে আমি ফিরে আসবো। হ্যাঁ, আমার এটা হয়ে গেছে। আমি আমার চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এখন আমার এটা হয়ে গেছে, কতটা ঝরঝরে হয়েছে দেখো। এখন আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার পোলাও। অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। তো যদি ট্রাই করে ভালো লাগে তো অবশ্যই আমাকে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, তাতে আমার ভালো লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী রেসিপি নিয়ে আমি হাজির হব। সেই পর্যন্ত খোদা হাফেজ।